কেমনে ভাঙবেন তছনছ করতে আসছেন, বুঝেন নাই? ফকিনীর বাচ্চা, একবার ডাক দিলে কানে শুনোস না? ওকে, তোমার বোন। আমার বোন, তোর কি হয়? আমার কিছুই হয় না। কিছু হয় না? আমার সংসারে বসে বসে খাইতাছেন, আপনি একটা কাজ করতে গেলে জিনিস ভাঙেন, আপনার মেয়ে ভাঙে কেন? এরকম প্রতিদিনই ভাঙে। তুই কি রস? আমার টাকা তো আমি কিনি, সমস্যা কি তোর? তো ভাইটাই ভাঙছে, আপনারটা তো আর ভাঙেনি। ওই যে মহিলা কত বড় খারাপ, ব্যাপার তর্ক করেন। সোনিয়া, এই সোনিয়া, মেজাজটা গরম হইতাছে না? এই সোনির বাচ্চা, জি মাম্মি। এই ফকিনীর বাচ্চা, একবার ডাক দিলে কানে শুনোস না? প্লেটের ফেললি কেন? হ্যাঁ, ফেললি কেন প্লেটটা? ভাবি কি করলেন এটা? আমার মাইটাকে হাত তুললেন? তো কি আপনার মেয়ে চুমা দিবে? আমার সংসারে বসে বসে খাইতাছেন, আপনি একটা কাজ করতে গেলে জিনিস ভাঙেন, আপনার মেয়ে ভাঙে কেন? হ্যাঁ, ভাঙলো তো ভাইটাই ভাঙছে, আপনারটা তো আর ভাঙেনি। ওই যে মহিলা কত বড় খারাপ, ব্যাপার তর্ক করেন। হ্যাঁ, ও তো বুঝতে পারেন তো ছোট। এই চুপ, বুঝতে পারো নাই না? খাওয়ার সময় তো ঠিকই বুঝো, ওই সময় তো কম খাও না। ভাবি এগুলো কি বলেন? আর যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে কি আমরা এখানে আসতাম? আমরা তো ওইখানেই থাকতাম। আজকে ওর বাপ নাই দেখে আপনি এই কথাগুলো বলতে তো পারতেন। বের হয়ে যান। রয়েছেন কেন? আমার সংসারে পড়ে রয়েছেন কেন আপনি? বের হয়ে যান। আমরা আপনারটা খাই না, আমরা আমার ভাইটাই কাটটা খাই। খান। হ্যাঁ, এই সংসারে আমার আপনার ভাইয়ের নাই, সংসারে আমি চালাই, আপনার ভাই চালায় না। বুঝতে পারছেন? কথাবার্তা মুখ সামলায় বলবেন। ভাবি আপনি কিন্তু বেশি করতেছেন। আমি বেশি করতেছি? আমার সংসারে বসে বসে খাওয়াইতাছি, আপনাদেরকে পড়াইতাছি, আমি বেশি করতেছি? বের হন। বেশি দেখছেন গায়ে বের হ, ফকিনীর বাচ্চা। বাপটারে তো খাইছস আবার। কি হইছে? কি হইব? বাড়ির থেকে শুনতাছি পুরা বাড়ি মাথায় করে নিছো, বাড়ি ঘর মনে ভূমিকম্পের মতো করে লড়তেছে। ভূমিকম্পই হইছে, লড়বো না? কি হইছে? হইছে কি? চিল্লাও কেন তুমি? আরে ভাই ও ছোট মানুষ না, ওর মামি ডাক দিছে দৌড়ে আসতে, ওই যে প্লেটটা পুরো ভেঙে গেছে এর জন্য। পড়বে কেন? হ্যাঁ, আপনার মেয়ে কি প্রতিবন্ধী? পড়বে কেন? এই মুখ সামলায় কথা বল। কি মুখ সামলায়? নালে একটা প্লেট ভাঙছে, তাদের সমস্যা কি? এরকম প্রতিদিনই ভাঙে। তুই কি রস? আমার টাকা তো আমি কিনি, সমস্যা কি তোর? হ্যাঁ, তোর বাবার বাড়ির থেকে আসে টাকা আমি ইনকাম করি, আমার ভাগ্নি ভাঙছে, সমস্যা কি তোর? থাক ভাই খেতে। চুপ, চুপ থাক তুই। ওকে, ওকে, তোমার বোন। আমার বোন, তোর কি হয়? আমার কিছুই হয় না। তোর কিছু হয় না? হ্যাঁ, তোর কিছু হয় না? আমার ছোট বোন, আমার মার পেটের বোন, আমি তোর ফালাই দিতে পারবো না। ওর স্বামী মারা গেছে, এই জন্য কি ওর ফালাই দিব? রাস্তায় ভিক্ষা করবো? এই বাচ্চা নিয়ে কি করবে ও? হ্যাঁ, ভাবি ভাইয়ের মুখে মুখে তর্ক করেন না। তুই কত বড় খারাপ! চুপ করেন। নিজের স্বামীর তো খাইছেন, আমার সংসারটা কেমনে ভাঙবেন তছনছ করতে আসছেন, বুঝেন নাই? আবার বড় বড় কথা বলেন। ও তোর সংসার ভালো সাজেন। এনে বল, এনে বল। আমার সামনে থেকে সরেন। ভালো সাজেন না? কোথায় যাবে? কোথায় যাবে ও? এটা কি ওর সংসার? এখানে পড়ে রয়েছে কেন? এটা ওর সংসার না, ওর ভাইয়ের বাড়ি, ওর ভাইয়ের বাড়ি। ও আর ভাইয়ের বাড়িতে আসছে। কোথায় যাবে? তোদের বাড়ি যাবে? হ্যাঁ, আমার বাড়ি কেন যাবে? তোর যে আচরণ, তোদের বাড়ি গেলে ঠিকই আমার বোনের তুই ধাক্কা বের করে দিতি। আমার বাড়ি না, জায়গাই নাই। কথা কম ক। এই যে সম্পত্তি দেখোস না, এখন ওর দেখো সম্পত্তি পাক। এখন যদি ভাগ করি না, হ্যাঁ, একটা খোয়ার পাবি, খোয়ার। ওর তো অধিকার আছে এই বাসায় থাকার, অধিকার আছে না? ওর যদি কিছু নাও থাকতো তারপর তো আমি এর ফালাই দিতাম না। আমার বোনটা আমি ফালাই দিব? হ্যাঁ, তুমি তো মানবতার ফেরিওয়ালা। আমি মানবতার বেরিয়ে এলো না। আজকে যদি তোর বোনের অবস্থা হইতো, আমার বাড়িতে আসতো, আমি কি বের করে দিতাম? হ্যাঁ, আমার বোন না তোমার বোনের মতো না, সংসারের জিনিস খাইতে খাইতে জামাইরও খাইছে। শোনো, বারবার একটা কথা বলবো না, এইসব কথা শুনতে ইচ্ছা করতেছে না আমার। শুনতে ইচ্ছা করবে কেমনে? হ্যাঁ, উচিত কথা বললি তো হাজি সাহেবের মুখ খারাপ, বুঝো নাই? ভাই থাম, ভাই ঘরে যা, চিল্লাচিল্লি করিস না। তুই যদি আবার চোপা চালাস না, তোর কিন্তু আমি তালাক দিয়ে দেবো দেখিস। কি চোপা চালাই? চোপা চালাবি চোপা না। কি চালাই? তোর আমি মানা হ্যাঁ? দিচ্ছি চোপা চালাইতে। আমার সংসারের মধ্যে রইছে, নিজে তো রইছে আবার নিজের মেয়েরও নিয়ে আসছে। খায় তো তিন বেলা ঠিকই খাইতে পারে ঠিক মতো, একটা কাজ করতে পারে না। না, কাজ করতে গেলে প্রতিবন্ধী হয়ে যায়, জিনিস পড়া ভেঙা যায়, এই হয়ে যায়, ও হয়ে যায়। আমার বোন, আমার শাড়িটা ধুইতে দিছিলাম, নষ্ট করে ফেলছে। আমার বোন আর ভাগ্নে আর কাজ করবে না এই ঘরে, শুয়ে বয়ে খাবে। না সমস্যা। হাট! কথা বেশি বলস। এখন থেকে সব কাজ তুই করবি, তোরা কোনো কাজ করবি না। যদি কাজ করস গেড়িদের কিন্তু বাড়িতে বাই করে দেবো, আমি বলে দিলাম। একটা কাজ করবি না, ভাত রান্না করবি না, তরকারি রান্না করবি না, ঘর মুছবি না, ঘর ঝাড়ু দিবি না, বলে দিলাম আমি।
একটু পানি ডাইলা খাবি না, তো কে করবে এগুলো? তুই করবি সব। আরে বাপরে, তোর আমি সংসার। মনে হয় বুয়া। তোর সংসার, তুই বলছিস না তোর সংসার, আমার সংসারে এগুলো আমি রাখবো না। তোর ও থাকবে, ও তো তোর সংসারে থাকে না, ও আর ভাইয়ের কাদের উপরে বসে বসে খায়, তোর সমস্যা কি? তা আমি করবো কেন এগুলো? তুই তো করবি। কেন, আমি কি কাজে আমার কাজ করি? বোন, আমার ভাগ্নে একটা কাজ করতে গেলে একটা জিনিস ভাঙতেই পারে, কাজ করতে গেলে ভাঙতে পারে না? ভাইয়া যেহেতু যায় সেহেতু ওদের কোনো কাজ করার দরকার নেই। তুই যেহেতু এই সংসার তোর, তুই মনে কর কাজ করবি, কোনো জিনিস ভাঙবো না, তুই ভালোবাসা মায়া দয়া করে তুই কাজ করবি। আমার সংসারে আমি কাজ করলে আমি কেন রাখবো না রাখবো এটা তোমার কাছে জিজ্ঞাসা করবো না, বলে দিলাম। শোন, সংসার হয়েছে কই থেকে? আমার বিয়ে করছিস পর থেকে তোর সংসার হয়েছে না? আর যদি তোরে আমার সংসারে না রাখি তাহলে তো তোর সংসার থাকবো না, তাই না? তোর সংসার থাকবো কথা বল। তুমি না রাখবো মানে কি? তোর রাখবো না, তুমি না রাখবো মানে কি? তোর এই চাপার জন্য তোর আমি রাখবো না। তোর মুখ যে যে চলে একবার মেশিনের চেয়ে বেশি চলে। হ্যাঁ, আমার তো মুখ চলে, তোমার বোন আর ভাগ্নি তো হাত চলে, সব জিনিস ভেঙে লাইতেছে ঘরের মধ্যে। তুই বাইরে, কি বেরবো? তুই বাইরে আমার বাসা। কেন তোর বাড়ি তুই কিছু বাইরে, আমার বাসার থেকে বাইরে। বেরোবো মানে কি? বেরোবি না কি জন্য? আমার বোন আর ভাগ্নিরে নিয়ে যদি তুই খাইতে পারোস এই সংসারে থাকবি, আর নাহলে সোজা বাইরে হয়ে যাবি। না কোনো কথা নাই, যা যা কি লিগা একবার চোখ উঠাই পেলাম কিন্তু। শোনো, আমারে বের করো না এত সোজা না, বুঝতে পারছো? এই বাসায় তোমার বোন ভাগ্নি থাকলে সুন্দর মতো আমার ঘরে কাজ করবে, আর না হলে বের হয়ে যাবে। বাবারে বাবা, আমারে বের করা এত সোজা না। বাবা আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি। ভাই শয়তান কোথাকার, যা কি লিগা। ভাইয়া, ভাবি কত বড় লোক ঘরের মাইয়া, এত কাজ করতে পারবো? আমরা করলে সমস্যা কি? বাবা তুই কত বড় লোক ঘরের ভাইয়া, তাহলে হাত জিনিসপত্র ভাঙস কে? ভাবির লগে মিল দিয়ে থাকতে পারস না? ইচ্ছা করে কি ভাঙ্গি, ওর হাত থেকে পড়ে গেছিল। যা করে যা, যা। আয়। তোরে বইলা দিতাছি, হাতদার যদি রাস্তার থেকে আমি আর কোন তোর গলার আওয়াজ শুনি, গলার ভিতরে একবার পাড়া দেবো, বইলা দিলাম। শয়তান কোথাকার।